বাংলার ঐতিহাসিক এবং ভক্তি আন্দোলনের অন্যতম পীঠস্থান শান্তিপুর। এই শান্তিপুরে ছড়িয়ে ছিটিয়ে আছে বহু প্রাচীন মন্দির। চলুন আজকের এই ছোট্ট ট্যুরে দেখে নেওয়া যাক একবেলায় শান্তিপুরে কি কি জায়গা ঘুরে দেখা যাবে। শিয়ালদহ থেকে সকালে 6টা, 7:25 এবং 8:55 শান্তিপুর লোকাল ধরলে এই জায়গায় একবেলা ঘুরে দেখতে সুবিধা হবে। আমি সেদিন শান্তিপুর স্টেশনে নেমে সোজা 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে এগিয়ে গিয়ে মেন রাস্তা থেকে একটা টোটো নিয়েছিলাম, আর তারপর সোজা চলে এলাম মতিগঞ্জে, কারণ মতিগঞ্জের আশেপাশে বহু মন্দির দেখতে পাওয়া যায়। প্রথমে চলে এলাম জলেশ্বর শিব মন্দির। 4 চালা বিশিষ্ট পোড়ামাটির মন্দিরটি অপূর্ব সুন্দর। এরপর পায়ে হেঁটে চলে এলাম গোকুলচাঁদজিউ মন্দির। এখানে 5টা মন্দির দেখতে পাওয়া যায়: অদ্বৈত মহাপ্রভুর মন্দির, গোকুলচাঁদজিউ মন্দির, জগন্নাথ দেব ও রামচন্দ্র মন্দির, দুর্গা মন্দির এবং একটি শিব মন্দির। এরপর চলে গিয়েছিলাম বিজয় কৃষ্ণ গোস্বামী বাড়ি। এমনিতেই শান্তিপুরের বিভিন্ন জায়গাতে ছোট বড় মন্দির ছড়িয়ে ছিটিয়ে আছে, যেমন কাশীনাথ মন্দির, বড়গোপাল মন্দির এবং রাধারমণ গোপালজিউর মন্দির সেদিন দেখতে পেয়েছিলাম। আর শান্তিপুরের বড় এবং ঐতিহ্যশালী মন্দিরের মধ্যে সেদিন শ্যামচাঁদ মন্দিরটা দেখেছিলাম। এই অপূর্ব মন্দিরটি দেখে চলে গিয়েছিলাম শান্তিপুর লাইব্রেরি এবং তার পাশে সংগ্রহশালায়। আর এখান থেকে 1 মিনিটের হাঁটা পথে দেখতে পাওয়া যাবে ছোট গোস্বামী বাড়ি বা চাকফেরা। রাস উৎসবের সময় এই শান্তিপুর এবং এই মন্দিরগুলো জমজমাট হয়ে ওঠে। শান্তিপুরের এই সবকটি জায়গা আমি প্রায় পায়ে হেঁটেই ঘুরেছিলাম। আপনারা স্টেশনের কাছ থেকে টোটো বুক করে সমস্ত মন্দিরগুলো ঘুরে দেখতে পারেন। শান্তিপুরের আরও বেশ কয়েকটি জায়গা দেখতে পরের পর্বটি চেক করুন। আর এই সমস্ত মন্দিরের টাইমিং, ইতিহাস এবং অন্যান্য ডিটেলস দেখতে চেক করতে পারেন আমার ইউটিউব চ্যানেল বঙ্গ ব্যাকপ্যাকার। তো আজকের মতো টাটা।